হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা, পজিটিভ থাকবেন কিন্তু সব সময়। আর পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ কিছু হয় না জীবনে। নেগেটিভ হয়ে থাকলে কিন্তু সব কিছু দেরি হবে। তাই জন্য পজিটিভ হন, পজিটিভ হয়ে কিন্তু ভিডিওটাও দেখবেন এবং পজিটিভ হতে হবে আপনাদেরকে। আমি কমেন্টের মাধ্যমে আমি জানতে চাই কে কে পজিটিভ হয়েছেন। আমি কিন্তু ভীষণ ভালোবাসি পজিটিভ থাকতে এবং সবাইকে পজিটিভ রাখতে। তাই জন্য চাইবো আপনারা পজিটিভ হন, কোনো চিন্তা কোনো নেগেটিভ হয়ে থাকবেন না। তো এখন গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভেবেছেন সেটাই কিন্তু আমার দেখার, সেটাই দেখব। চলুন দেখি কি আসে। গতকাল রাতে আপনার পার্টনার কী ভেবেছেন আপনাকে নিয়ে। লাইক করে ভিডিওটা দেখবেন। প্রত্যেকের কাছে কিন্তু রিকোয়েস্ট বলতে পারেন, লাইক করে দেখবেন। ভিডিও কিন্তু এমনি দেখতে নেই, হ্যাঁ রিডিং কিন্তু এমনি নিতেও নেই, দেখতেও নেই। সেই জন্য আপনারা লাইক কমেন্ট কিন্তু ভুলবেন না বন্ধুরা। কমেন্ট কিন্তু ভীষণ কম হচ্ছে, লাইকও ভীষণ কম হচ্ছে, কারণ আপনারা এত মানুষ দেখছেন কিন্তু ইউনিভার্সের উপরে একটা লাইক কমেন্ট করতে পারেন না ইউনিভার্সের নামে। এটা কিন্তু খুব ব্যাড। এটাকে ভালো বলতে পারছি না, গুড বলতে পারছি না। আপনাদের এত বলছি, তাও যখন আপনারা এত মানুষ দেখছেন অথচ কয়েকজন মাত্র কমেন্ট করছেন আর কয়েকজন মাত্র আপনারা সাবস্ক্রাইব করে এই লাইক করছেন কেন বন্ধুরা? লাইক কমেন্ট করাটা কিন্তু খারাপ জিনিস নয়। কোনো কিছু ফ্রিতে দেখতে নেই, নিতে নেই। আমাদের এই ট্যারোটটা এমন একটা জিনিস, ইউনিভার্সালের একটা আমাদের কি বলবো, ইউনিভার্সের ওপর ভরসা করে আমরাও কিন্তু কাজ করি, কর্ম করি, যাই করি আমরা কিন্তু ইউনিভার্সকে ডেকে স্মরণ করে প্রেয়ার করে তবেই কিন্তু বসি, মেডিটেশন করে। অনেক কিছু নিয়ম আছে আমাদের। সেই জন্য বললেই হুটপাট একটা কার্ড বার করলাম আর বলে দিলাম, এটা কিন্তু হয় না। তাই আমি দেখবো আজকে যে গতকাল রাতে আপনাকে নিয়ে কী ভেবেছেন। আচ্ছা, টেন অফ পেন্টিকেলস, নাইট অফ ওয়ান্ডস, Seven of Pentacles, Four of Cups, Ten of Wands, Knight of Pentacles। আচ্ছা, ভালোবাসার কার্ড এসছে একটা, সেটা লেনদেনের দেওয়া নেওয়ার ব্যাপার। আপনি হয়তো অনেক করেছেন, অনেক দিয়েছেন, সে আজকে আপনাকে তার প্রতিদানে কিছু ফেরত দিতে চান বা গিফট করতে চান আপনাকে। উনি কিন্তু হ্যাংম্যান পজিশানে আছেন বা আপনি হ্যাংম্যান পজিশানে আছেন। জেনারেল রিডিং কিন্তু বন্ধুরা, কালেকটিভ রিডিং, এটা মাথায় রেখে কিন্তু দেখবেন, মনে রেখে দেখবেন। কারণ দেখুন, সবটা যে আপনার তা নয়, পার্টনারেরও আছে। এবার সবটাই যে আমি বলবো পার্টনারের বলে পার্টনারের, সেটা আপনিও হতে পারেন কিন্তু। কারণ এখানে যেহেতু জেনারেল রিডিং অনেক এনার্জি আমাদের কাছে আসে, তো উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন বা আপনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন। এখানে দেখুন একটা হায়ার সোলমেট কানেকশন চলে এসছে। তার মানে দেখতে পাচ্ছেন কটা এনার্জি এসছে। এখানে যে এনার্জিটা এসছে এটা কিন্তু একটা আপনাদের ছোটোবেলার বন্ধুত্ব সম্পর্ক হতে পারে বা কলেজ লাইফের হতে পারে, স্কুল লাইফের হতে পারে, এরকম একটা রিলেশন কিন্তু দেখা যাচ্ছে, বা অনলাইনের সম্পর্ক হতে পারে। এখানে কিন্তু একটা দেয়া নেওয়ার ব্যাপার আছে। একটা সময় হয়তো আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু উনি তখন দেওয়ার ক্ষমতা ওনার ছিল না বা হয়তো উনি দেননি। সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এখানে উনি এখন আপনাকে কিছু দিতে চান, কোনো গিফট করতে চান। তো এখানে এসব ওয়ান্ডের কার্ড এসছে। এস অফ ওয়ান্ডস মানে এখানে বলছে যে নতুন করে নিউ বিগিনিং হচ্ছে। দেখুন একটা শুকনো ডালের মধ্যে পাতা গজিয়েছে। তার মানে কি, আপনাদের যে সম্পর্কটা একদম ভেঙে গেছিল, যে সম্পর্কটা মানে আবার নতুন করে শুরু হওয়ার নয়, সেই সম্পর্কটা কিন্তু আবার চারিদিক দিয়ে অপরচুনিটি এসে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু আবার নতুন করে নিউ বিগিনিং করছেন এবং আপনাদের কিন্তু সম্পর্কটা আবার আগের মতো জায়গায় কিন্তু পৌঁছানো পর্যায়ে রয়েছে। সেটা চাইছেন উনি জাস্টিস চাইছেন। উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন, এতটাই হার্ডওয়ার্ক করছেন যে উনি আর পারছেন না বোঝা বইতে। তবে এই বোঝাটা কিন্তু উনি নিজে নিয়েছেন, এই দায়িত্বটা কিন্তু উনি নিজে নিয়েছেন। উনি গোল অ্যাচিভ করেছেন বা উনি ধরুন
আপনার পার্টনার কিন্তু একটু কামুক টাইপের আছে, অনেক নারীর সাথে মিলিত থাকতে পারে, অনেক নারীর সাথে কিন্তু উনি মিশেছেন, দেখেছেন, দেখে এখন কিন্তু সেই জায়গায় আপনি হয়তো এমনভাবেই কিছু বলেছেন বা কিছু আপনার বক্তব্য রেখেছেন, সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে উনি কাল রাতে এটাই ভেবেছেন যে আপনি কি করে বুঝতে পারলেন, আপনি কি করে জানতে পারলেন, হয়তো আপনাদের রিলেশনটার দূরত্ব অনেকটা, সেই জন্য ওনার মনের মধ্যে কিন্তু এটা ভেবেছেন যে এই সম্পর্কটা হয়তো হায়ার সোলমেট সম্পর্ক, বা ধরুন আপনার সঙ্গে একটা কয়েক বছরের সম্পর্ক, হয়তো দেখা যাচ্ছে ছোট বড় বয়সের একটা ডিফারেন্স আছে, বা অর্থনৈতিক একটা ডিফারেন্স আছে আপনাদের, বা কাস্টের ডিফারেন্স থাকতে পারে, কিছু একটা এখানে কিন্তু ডিফারেন্স আপনাদের রয়েছে। সেই জন্য হয়তো উনি সেটা বলতে না পেরে এরকমভাবে আপনাকে আঘাত করেছেন, যাতে আপনি বুঝতে পারেন এবং আপনি সরে যান। তো যাই হোক, আপনি সেই জন্যই হয়তো বুঝতে পেরে সরে গেছেন। তবে আজকে কিন্তু ওনার কিন্তু 10 অফ পেন্টিকেলসের জায়গায় রয়েছেন, অর্থ ইনকাম করছেন, সব কিছু রয়েছে, কিন্তু উনি ভালো মনের মানুষ কিন্তু পাননি, যার জন্য কিন্তু এখন চিন্তা করছেন যে এতটাই একটা সম্পর্কটা এতটা এগিয়ে আজকে আপনার সাথে কিন্তু উনি এগোতে পারছেন না, কারণ যেহেতু এখানে একটা ডিফারেন্সের ব্যাপার রয়েছে, সেটা কাস্টের হতে পারে, সেটা বয়সের হতে পারে, বা দেখা যাচ্ছে আপনি বিবাহিত, সে অবিবাহিত, বা আপনার দুজনেই বিবাহিত, কেউ সংসার ছেড়ে সম্ভব না যে আপনারা আবার বিয়ে করবেন বা একসাথে থাকবেন, সেই জিনিসগুলোই উনি ভাবছেন যে দেখাই যখন হলো আগে কেন হলো না, বা এই সোলমেট কানেকশন, হায়ার সোলমেট কানেকশনই হোক বা যে সম্পর্কটাই হোক, এখানে দেখুন তার জন্য ভাবতে ভাবতে উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন, ওনার কিছু আর ভাবতে পারছেন না, বা ভেবে কিছু কুল কিনারা পাচ্ছেন না, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি রয়েছেন। গতকাল রাতে উনি ভাবছেন কি করবেন, কি করা উচিত, কি করলে ভালো হয়, সেগুলো নিয়ে কিন্তু উনি খুব ভেবেছেন, খুব চিন্তা ভাবনা করেছেন যে কেন এত আকর্ষণ ফিল করছেন আপনার প্রতি, এগুলো নিয়েই কিন্তু উনি চিন্তা ভাবনা করেছেন, এবং উনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার সাথে একটা এমন কানেকশন আছে যে আপনিও ভুলতে পারছেন না, সেও ভুলতে পারছে না, সেও হয়তো আপনাকে অনলাইনে ফলো করতে পারে, যদি কাছাকাছি হয় বন্ধু বান্ধবের মারফতে হয়তো খবরটা নিচ্ছেন, আপনি কেমন আছেন না আছেন, আপনি কি করছেন না করছেন, হ্যাঁ, অন্য কারোর সাথে রিলেশনে গেছেন নাকি, সব কিছু হয়তো খবর সে নিচ্ছেন। কিন্তু যাই নিক না কেন, বা হয়তো আপনাকে নিয়ে ট্যারট রিডিং করাতে পারেন, বা জ্যোতিষীর কাছে গিয়ে আলোচনা করতে পারেন, বা ওনার কোনো বয়স্ক কেউ যদি থাকেন তার সাথে হয়তো আলোচনা করছেন, যে এইগুলো কিন্তু রাত্রিবেলায় ভেবেছেন, গতকাল রাতে এইগুলোই চিন্তা করেছেন যে কিছু একটা কানেকশন তো আপনার সাথে ওনার সাথে আছে। তা নয়তো দেখুন এখানে দুটো কানেকশন এলো, একটা হায়ার সোলমেট কানেকশন, একটা কিন্তু এখানে একটা সোলমেট কানেকশন, মানে একটা সময় আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন, বা উনি আপনার জন্য অনেক কিছু করেছেন, সেই বিনিময়টা আপনারা একটা দেয়া নেওয়ার মধ্যে কিন্তু আসছেন যে ওর জন্য আমার এখন কিছু করা উচিত। হয়তো দেখা যাচ্ছে এমন কথাও বলতে পারেন যে বাকি জীবনটা আমরা দুজন একসাথেই থাকবো, বা বাকি জীবনটা তুমি আর এত কষ্ট করো না, অত চিন্তা করো না, আমি আছি তোমার পাশে, তোমাকে সাহায্য করব, এই সমস্ত নিয়ে কিন্তু উনি কালকে রাতে চিন্তা করেছেন। এবং যদি কেউ অবিবাহিত হয়ে থাকেন, কারণ কানেকশনটা তো এনার্জিটা তো একজনের আসেনি, এখানে কারো কিন্তু বিয়ের কথা চলছে, যেহেতু অনেকের এনার্জি চলে এসছে, আর যেহেতু একটা সোলমেট কানেকশন, হায়ার সোলমেট কানেকশন এসছে, এখানে একটা কয়েক বছরের সম্পর্ক একটা এসছে, তো সেখানে বলবো কারোর বাড়ি থেকে কিন্তু বিয়ের দেখাশোনা হচ্ছে, বা বিয়ে হয়েছে, কারোর বিয়ে হয়ে গেছে, কারোর বিয়ে হবে, সেটা আপনাদেরও হতে পারে, আপনার পার্টনারেরও হতে পারে। এখানে কিন্তু একটা বিয়ের কার্ড এসছে, ওখানে তবুও কিন্তু উনি জাস্টিসটা চাইছেন। তো এই কার্মিক রিলেশন যদি হয়, তাহলে যেখানেই থাকুন না কেন, ওই কার্মিক রিলেশন থেকে যদি না বেরোতে পারেন, তাহলে তো আপনার সাথে যোগাযোগ হবে না, কারণ একটা সোলমেট কানেকশন বা হায়ার সোলমেট কানেকশনের সাথে যদি যোগাযোগ করতে হয়, কোনো কার্মিক বন্ধনে থাকলে কিন্তু সেটা হয় না, সেটা কিন্তু হতে গেলে সেই কার্মিক সম্পর্ক কাটিয়ে উঠবেন, তবেই কিন্তু উনি পারবেন আপনার সাথে যোগাযোগটা করতে। তো গতকাল রাতে অনেক চিন্তাভাবনা করেছেন, অর্থনৈতিক দিক দিয়েও চিন্তাভাবনা করেছেন। ওনার একটাই দোষ হচ্ছে, উনি ভীষণ অর্থলোভী। দেখুন, ওনার এত পয়সা রয়েছে, তাও দেখুন অন্যের দিকে চোখটা দেখুন, ওনার কার কি আছে সেটা দেখে বেড়ান উনি, ওনার যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট উনি থাকতে পারেন না। উনি মনে করেন ওই অমুকের এত আছে, অমুকের অত আছে, এরকম একটা নিজেকে আনস্টেবল ভাবে, এই জায়গাটাই না ওনার একটা বিশাল একটা খারাপ জায়গা। কারণ দেখুন,
প্রত্যেকে তো একরকম ভাগ্য নিয়ে আমরা আসি না, তো কারোর কম বেশি থাকতেই পারে। সেটা অর্থ দিয়ে কি সব বিচার হয়? এই অর্থ দেখতে গিয়েই কিন্তু ফেঁসে গেছে। যাই হোক, আমি এখন দেখব আপনাদের গাইডেন্স কার্ড, যে গতকাল রাতে আর কি ভেবেছেন আপনাকে নিয়ে বা কি করতে চাইছেন, সেটা দেখি কি আসে, গাইডেন্সে কি আসছে সেটা দেখব। গাইডেন্স কার্ডে কি আসছে, গতকাল রাতে চিন্তা করেছেন যেটা, সেই গাইডেন্স কার্ডটা দেখুন। এখানে আবার সেই হায়ার সোলমেট কানেকশনটা কিন্তু চলে এসলো। উনি কিন্তু এটাই চিন্তা ভাবনা করছেন যে আপনার সাথে একটা হায়ার সোলমেট কানেকশন আছে, এবং ওনার কিন্তু পাওয়ার পজিশন খুব ভালো। আপনি বা আপনার পার্টনার ভীষণ পাওয়ার পজিশন ভালো জায়গায় আছেন, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং 9 অফ পেন্টিকেলস আপনাকে দেখছেন কিন্তু যে আপনি ভীষণ পাল্টে গেছেন, চেঞ্জ হয়ে গেছেন, পরিবর্তন হয়ে গেছেন। আপনি যেরকম ছিলেন সেরকম নেই, আগের থেকে আরও পাওয়ারফুল হয়েছেন, আরও অর্থনৈতিকভাবে আপনি উন্নতি করেছেন। এবং আপনি হয়তো কোনো চাকরি জয়েন করেছেন তাকে ভোলার জন্য, বা কোনো বিজনেস করছেন, এটা হতে পারে। দেখুন, পজিটিভ হতে গেলে তো এগুলো করতেই হবে, নিজের দিকে ফোকাসটা না দিলে কি করে পজিটিভ হবেন বলুন। তো উনি কিন্তু আপনাকে এখন ওয়ার্ল্ডের মতো দেখছেন, যে ওনার কাছে একটা পৃথিবী আপনি। সেই জন্যই এখানে যেমন হায়ার সোলমেট কানেকশন এসছে, যেমন একটা কয়েক বছরের সম্পর্কের একটা ব্যাপার আছে। দেখুন, ওনার হার্ট কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে, কারণ আপনি একদিন চোখের জল ফেলেছেন, সেই চোখের জলের দাম মূল্য তো তাকে দিতেই হবে, তাই না? তো ওনারও কিন্তু আজকে হার্ট ব্রেক হয়েছে, ওনারও কিন্তু আজকে খুব কষ্টের মধ্যে হচ্ছে। চিটিংও হয়েছেন, দেখুন চিটিংয়ের কার্ডও চলে আসলো। উনি কিন্তু চিটিংও হয়েছেন কারোর দ্বারা, হয়তো অর্থনৈতিকভাবে হতে পারে, যে অর্থনৈতিকভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো নিয়েও ভেবেছেন রাতে, গতকাল রাতে এগুলো নিয়ে চিন্তা করেছেন যে হয়তো আপনি জীবনে থাকলে এগুলো হতো না, কারণ আপনার সাথে একটা সোলমেট বা হায়ার সোলমেট কানেকশন রয়েছে। সেটা কিন্তু চিন্তা করেছেন রাতের বেলা, যে এই সম্পর্কটা আমাদের নিশ্চয়ই একটা কোনো সম্পর্ক, কোনো একটা কানেকশন আছে, নইলে আমার জীবনে এগুলো কেন হলো, এই জিনিসগুলো কিন্তু উনি ভাবছেন। আর আপনাকে কিন্তু একটা ওয়ার্ল্ডের চোখে দেখছেন, যে আপনি একটা ওয়ার্ল্ডের মতো আপনি ওনার চোখে। আর এখানে কিন্তু এই ওয়ার্ল্ডের দেখুন 4 কোণায় অ্যাঞ্জেল রয়েছেন, সিংহ রয়েছেন, এরকম কিন্তু কয়েকটা কিন্তু রয়েছেন। মানে ওয়ার্ল্ডটা যে কতটা, মানে একটা পাওয়ার, একটা 2 হাতেই ওনার পাওয়ার, মানে আপনার হোক বা আপনার পার্টনারের হোক, 2 হাতেই কিন্তু পাওয়ার পজিশন সব কিছু রয়েছে। আর সেই জায়গাটায় কিন্তু উনি চিন্তাভাবনা করেছেন যে একটা সোলমেট, হায়ার সোলমেট কানেকশন। তো উনি কিন্তু খুব ফোর্সে আপনার কাছে যেতে চাইছেন বা পৌঁছাতে চাইছেন। দেখুন, ওনার মধ্যে বা আপনার মধ্যে এই পাওয়ার পজিশনের জায়গা 10 অফ পেন্টিকেলস, হয়তো অর্থনৈতিকভাবে কোনো কষ্ট নেই, কিন্তু মানসিকভাবে কিন্তু উনি ভালো নেই, মানসিকভাবে কিন্তু উনি ভীষণ কষ্ট পাচ্ছেন। যার জন্য কিন্তু উনি সেলফ ডিসিপ্লিন করতে জানেন, উনি নিজেকে কন্ট্রোল করতে জানেন। ওনার মধ্যে কিন্তু প্রচুর অপরচুনিটি আছে, গ্রোথ আছে, সাকসেস আছে। হ্যাঁ, উনি সমস্ত কিছু সব থাকা সত্ত্বেও উনি কিন্তু চাইছেন যে একটা লং টার্ম সম্পর্ক আপনার সাথে যেন হয়। সেই লং টার্ম সম্পর্কটা হতে গেলে কি করতে হবে, সেটাই উনি কিন্তু রাত ভরে চিন্তা করেছেন এবং ভেবেছেন যে কি করা যায়, কি করলে আপনার সাথে আবার যোগাযোগ করা যায়। এগুলো নিয়েই চিন্তাভাবনা গতকাল রাতে করেছে বন্ধুরা। তো গতকাল রাতের কারেন্ট ফিলিংস আপনারা শুনলেন। আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু পরের ভিডিও নোটিফিকেশান যাবে না আপনার কাছে। তাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন আপনারা বন্ধুরা। আমার খুব ভীষণ ভালো লাগে, আপনারা সব অভিযোগ সমস্ত কিছু লেখেন, বলেন আমাকে, আমার ভালো লাগে। কমেন্ট আমি পড়ি, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যতটা সাধ্য। 2-1জন যদি গ্যাপ হয়ে যায় বা পরের ভিডিও এসে গেল, তখন দেখা গেল যে আমি হয়তো পরের ভিডিওগুলো আর রিপ্লাই দিতে পারছি না। তো যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। আমি কিন্তু সবাইকে পজিটিভ দেখতে চাই বন্ধুরা। আজকের মতো এখানেই রাখছি, টাটা।